সকালবেলা উঠে এখন যাচ্ছি আমরা মোহনায় গিয়ে বন্ধুরা কি মাছ পাই আপনাদের কাছে দেখাবো, সঙ্গে থাকুন। আজ ওয়েদারটাও খুব সুন্দর দেখছি। এখন চলে এসেছি মোহনায়, চলুন দেখি কি মাছ পাওয়া যায়, সঙ্গে থাকুন। কমপ্লিট কত বললেন দাদা? 500 টাকা। 500 টাকা। আর ভেটকিও তো 500 টাকা। ভেটকি 500 টাকা। ক কিলো লাগবে তো দাদা? এটা 1200 আর 650 আর 500 কাটবে নাকি? আবার কি মাছই বিক্রি করো? অন্য কিছু শুধু মাছেরই আছে? ওরা দোকান এখানে কিনে দিই। যাদের ট্রলার 1 কোটি টাকা মালিক, একটা ট্রলার তো 1 কোটি টাকা। তারপর জাল সঞ্জয় ট্রলার ছাড়লে 2.5 লাখ টাকা খরচ। ট্রলার কিনলে তো হবে না, তার মেইনটেনেন্স চালানো তো মেইন ইয়ে। তারপর এই নদীর নাম কি? না না, গঙ্গা নদী না, চম্পা নদী। চম্পা ওটা কোথা থেকে আসে বলুন তো? চম্পা নদীটা কোথা থেকে আসে? এখান থেকে চলে গেলে কোথায় গিয়ে বলতে পারবো না। মানে এই নদীর নাম কি? চম্পা। চম্পা নদী না, গঙ্গাসাগরে গঙ্গার মোহনা আছে। গঙ্গা মোহনা। ইলিশের ওয়েট কত হবে? 1 থেকে 300 350। কত দাম হচ্ছে? 1500 টাকা কিলো। 1500 টাকা। আমরা ভেটকি কিনলাম, আর ওদিকে পমফ্লেট কেনা হচ্ছে। কালকে ঈদের ছুটি ছিল, আপনাদেরকে বলছিলাম আস্তে আস্তে। আমরা তো কোনো হোটেল বুক করিনি, কিছু না, আমি জানি গেলে পেয়ে যাবো। কিন্তু দীঘায় মন্দির হওয়ার পর দিয়ে প্রচন্ড লোকের ভিড়। কি অশোক, কি বলছিস? আমার মনে হয় এখন আসা উচিত না কোনো ফ্যামিলি নিয়ে। আর যাদের বাজেট একটু মানে টাইট আছে তাদের এখন আসা উচিত না। আপনার হোটেল ভাড়া 10 গুণ, 15 গুণ, 20 গুণ ভাড়া নিচ্ছে। 1000 টাকার হোটেলটা 10,000, 12,000, 13,000, যাকে যেরকম পাচ্ছে। নন এসি এই অবস্থা। আর মতো নয়, সাধারণ মানুষের থাকার বাইরে বাজেটের বাইরে চলে গেছে। আর যদিও আসেন, যাদের বাজেট থেকে আছে কোনো অসুবিধা নেই, আসুন হোটেল বুকিং করে আসুন, না হলে কিন্তু এখানে আপনাকে ঘুরতে হবে এসে হোটেল। আপনি যদিও পরিকল্পনা করেন এর মধ্যে আসবেন, তা